বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থাকতে হবে। এক থাকলে দেশকে প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে নেওয়া যাবে, জনগণের বাংলাদেশ গড়ে তোলা যাবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চেয়েছেন। স্টাফ রিপোর্টার অমিত রায়কে সাথে নিয়ে বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। বিকেল 4টার কিছু আগে তারেক রহমান আসেন ময়মনসিংহের জনসভাস্থলে। মঞ্চে ওঠার আগে তিনি সভামঞ্চের কাছে অবস্থানরত গণ অভ্যুত্থানে ময়মনসিংহের নিহতদের স্বজন ও আহতদের সাথে কুশল বিনিময় করেন। তারেক রহমান যখন মঞ্চে হাজির হন, তখন পুরো সার্কিট হাউস মাঠ প্রায় ভর্তি। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনে শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির আমিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিং এর বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয়, রুজি, কামাই, রোজগার বাড়াতে পারবে। আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত। ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দায়িত্ব দিয়ে গেলাম। তারেক রহমান সবশেষ 2004 সালে ময়মনসিংহে এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়। 21 বছরের বেশি সময় পর তার এই আগমনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই জনসভায় দেওয়া বক্তব্য নেতাকর্মীদের কতটা উজ্জীবিত করতে পেরেছে সেটি বোঝা যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ময়মনসিংহ।